নতুন বই এনে দিয়েছে বলে পড়তে যাচ্ছে, বইগুলো তো ছিঁড়ে কুচু কুচু করে দিয়েছে। দেখো দেখো পড়তে যাচ্ছে, স্কুলে যাচ্ছে। বই ছিঁড়বা না, হ্যাঁ ঠিক আছে সোনা? ও সোনা, বই ছিঁড়বা না ঠিক আছে? হ্যাঁ বাবা বকবে, তাহলে মারবে। যাও নিয়ে আসবো দি। বই ছিঁড়বা না কিন্তু, ঠিক আছে? না না, ওটা কাঠের টাকচার করে দিয়েছে। ওই ইয়েগুলো প্লাস্টিকের হলে দুমড়ে ভেঙে দেয়। হ্যাঁ, ওটা ভাঙতে পারবে না। পাথরের স্লেট এনে দিলে তো আগে ভাঙবে। টাটা, পড়া করবা হ্যাঁ? তিনটে বই ছিঁড়ে ফেললো। যাই হোক, ভুলিয়ে ভালিয়ে স্কুলে পাঠানো গেল। কালকে ওর বাবা আবার বই এনে দিয়েছে, স্লেট এনে দিয়েছে। আমি এর আগের দিন এনে দিয়েছিলাম না, সব ছিঁড়ে ফেলেছে, ভেঙে ফেলেছে। তার আগে আবার ছোট একটা বই আনা হয়েছিল আদর্শলিপি, সেটাও ছিঁড়ে দিয়েছে। তো এটা কী করবে জানি না। এবার বড় হচ্ছে, পড়াশোনা তো করতে হবে। বাড়িতে একটুও পড়তে বসালে বসবে না, পড়বো না তো পড়বো না, এমন দুষ্টুমি করে। তো দিয়ে আসলো তো মা, এখন কি করবে ভগবানই জানে। বাড়ির সামনে স্কুল, কিছুতেই যাবে না, পড়বে না। আবার এক একদিন ওজন টোজন করাতে যায়, সেদিনকে ওজন করাতে নিয়ে গেলেও যাবে না, ভাবে যে পড়া করাবে, ওই জন্য যাবে না। যাই হোক, কী করবে ওই জানে। নতুন বই পেয়ে, নতুন স্লেট পেয়ে গেলেই ভালো। আর আমার কাজ, ওপরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। নিচে এলাম, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে আবার মা আজ খাবে না, তো মাছ আবার এনেছে দেখছি। আবার গুবলুসোনা মাছ ছাড়া খেতে পারে না, তাই ভাবছি মায়ের আলাদা একটু পোস্ত করে দেবো, আর আমাদের লাস্টে মাছটা করব। তো মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, আবার ওকে দিতে গেল। তো চলো, চাল ধোয়া হয়নি এখনো, চালটা ধুয়ে দিই। তো মা ওদিকে আমার গুবলুসোনাকে স্কুলে দিতে গেল, আর আমি এই যে চালটা ধুয়ে দিলাম। আর কিছুদিন আগে ও স্কুলে যাচ্ছিল, তো হঠাৎ করে আবার স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে, আর বই খাতাগুলো একদম ছিঁড়ে দিয়েছে। আবার স্কুলে গিয়ে মারধর করে, একে ওকে মারে, তাই জন্য আর পাঠাতাম না। বাড়িতে পড়াতে বসলে তো পড়তোই না, মানে একটুও পড়ে না। ওর বাবা তো কালকে খুব বকা দিচ্ছে, এবার বড় হচ্ছে, এবার তো পড়তে হবে। এখন থেকে অভ্যাস না করলে বড় হয়ে তো পড়বেই না, তাই ছোট থেকে অভ্যাসটা করানো খুবই দরকার। বই খাতা তো 3-4টা আনা হয়েছিল, স্লেট 2টো আনা হয়েছিল। স্লেট বলতে একটা ছিল, আমার বড় ছেলের 2-3টে স্লেট ছিল, সেই স্লেটগুলোকে পড়াতাম। তো লেখানোর চেষ্টা করতাম, কিন্তু ভেঙে ফেলেছে, সেগুলো পাথরের স্লেট ছিল। আর একটাকে পিচবোর্ডের এনে দিয়েছিলাম, তো ওটা তো দুমড়ে মানে কিভাবে যে ভেঙেছে তার ঠিক নেই। সে কি বলবো, নতুন একদম, মানে 2 দিন পরই ভেঙে দিয়েছে। বইগুলো 2-8খানা করে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। তো তারপরে আবার কালকে রাত্রে ওর বাবা বই এনে দিয়েছে, স্লেট এনে দিয়েছে। তো কালকে রাতেও পড়তে বসেছিল। আবার সকালবেলায় বললো আমি স্কুলে যাব। শুনে তো আমি অবাক। তো আমি মাকে বললাম শিগগিরই দিয়ে আসেন, যাবো যখন বলেছে, ঝোঁক যখন উঠেছে, তাড়াতাড়ি দিয়ে আসাই ভালো। আর আমাদের বাড়ির সামনে, একদম দোকানের সামনেই স্কুলটা, তো এপার ওপার আর কি, রাস্তার এপার আর ওপার। তো মা ওকে দিয়ে আসতে গেল, আর আমি এই যে ভাতের চালটা ধুয়ে দিলাম। তো তারপর এই যে দেখো, এটা কি বলতো, এটা হচ্ছে সেই ঘেটকুল পাতা। ঘেটকুল পাতা হচ্ছে যে, এগুলো আমার জেঠু এনেছে, জেঠু শ্বশুর। এগুলো আমাদের বাড়িরই, তবে আমাদের বাড়ির না, মানে আমাদের জায়গার থেকে, মানে আমাদের যে একটা আলাদা জায়গা আছে, মানে কাঁঠাল গাছ, এটা ওটা নানা রকমের গাছ লাগানো আছে ওখানে, তো ওখানেই হয়েছিল। তো জেঠু আমায় কাল বলছিল যে খাবে ঘেটকুল পাতা, তাহলে নিয়ে আসবে। বললাম হ্যাঁ, আমি তো ভালোই বাসি খেতে। আর জেঠু আগে খেত না, এখন দেখি জেঠু খুব পছন্দ করে, তাই বললাম জেঠুকে নিয়ে আসতে। আজকে ভাবছি যে ঘেটকুল পাতাটা একটু অন্য রকম করে রান্না করব। আমি তো যেভাবে রান্না করি ঘেটকুল পাতা বাটা, তোমরা তো দেখেছো, জানো। আমি পাতাটা আগে ফুটিয়ে জলটা ফেলে দিই, দিয়ে তারপরে সব কিছু দিয়ে, মানে রসুন, কালো জিরে, লঙ্কা এসব দিয়ে বেটে তারপরে তেলের মধ্যে নেড়ে নিই। এবার ভাবছি যে, আজকে ভাবছি যে সবাই তো করে, সবার যখন গলা ধরে না, তাহলে আমারই বা ধরবে কেন, তাই ওই রকম করে রান্না করব। মানে পাতাটা আজকে আর ভাপাবো না, পাতাটা একদম কাঁচা পাতাই কড়াইয়ে একটু তেল দিয়ে নেড়ে নেব, দিয়ে তারপরে বেটে নেব। মানে আমার ননদ বলছিল ওরা শ্বশুর বাড়িতে ওইভাবে করে, আমার যাও ওইভাবেই করে, তারপরে আমার কাকা শ্বশুরের মেয়েও ওইভাবেই করে, বলে দারুণ খেতে লাগে। তো তার জন্য ভাবছি, সবাই বলছে এত টেস্ট লাগে, তাহলে আমি আর এইভাবে করব না, দেখি আজকে ট্রাই করে দেখি না কেমন লাগে। তো পাতাগুলো ভালো করে, ওই যে ডালগুলো কেটে নিলাম, দিয়ে ধুয়ে নিলাম ভালো করে। আর ওই যে ডালগুলো, ডাঁটিগুলো দিলে, তো ওই ডাঁটিগুলো কিন্তু দারুণ লাগে রান্না করতে পারলে ভালো
ভালো করে, খুব সুন্দর খেতে হয়। ওটা কিন্তু একটু ভাপিয়ে ফেলে দিতে হয়, দিয়ে সর্ষে আর রসুন ফোড়ন দিয়ে রান্না করতে হয়, কি দারুণ হয়। একবার আমি করেছিলাম, ওই গেটকুল পাতার ডাঁটিগুলো ভাপিয়ে ফেলতে ভুলে গেছিলাম, মানে সেদ্ধ করে যে জলটা ফেলে দিতে হয়, তো সেদ্ধ করে জলটা ফেলতে মনে ছিল না, দিয়ে রান্না করেছিলাম। রান্না করে তো এত সুন্দর টেস্ট হয়েছিল, আর এত বাজেভাবে গলা ধরেছিল, মানে যাচ্ছে তাই অবস্থা। সে গলার মধ্যে তেঁতুল ভরে ভরে মানে সে চুলকানি কমে, বাপরে বাপ, গলা ভারী হয়ে গেছিলো। আমার শ্বশুর মশাই, মা খেয়ে তো বলছে জীবনে জোরহাত করলাম, আর জীবনে খাবো না এসব। খুব ভালো হয়েছিল খেতে, কিন্তু প্রচণ্ড পরিমাণে গলা ধরছিল, তো সেই জন্য ভয় আর কেউ খায় না। আর ওই ঘেটকুল পাতাটা রান্না করব আজকে, তবে বলে নাকি গলা ধরে না, দেখি কেমন লাগে। যাই হোক, প্রথম একটু ট্রাই করা ভালো, ভালো লাগে সবাই বলে। তো যাই হোক, তারপর ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিলাম। আর ওই যে বললাম না যে আজকে বৃহস্পতিবার, মা নিরামিষ খাবে, তো এবার মাছটা নিয়ে ফেলেছে, তা না হলে নিরামিষই করতাম। তো মাছটা নিয়েছে, আবার ভালো টাটকা মাছ, আবার ফ্রিজে রেখে বাসি করে খাবো, তাই আবার এমনিতেও কুবলু সোনা মাছ ছাড়া খেতে পারে না, তাই ভাবছি একদম লাস্টে মাছটা একটু ঝাল হোক বা ঝোল করে নেব। তো প্রথমে চাল কুমড়ো ভাজা করলাম, একটা চাল কুমড়ো ছিল, চাল কুমড়ো তো ডালনা করি, তারপরে ঝাল করি সর্ষে বাটা দিয়ে, তো আজকে আবার একটু ভাজা করলাম। চাল কুমড়ো ভাজাও কিন্তু ভালো লাগে খেতে, কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করতে হয়, ভালো লাগে খেতে। আর চাল কুমড়োটা ভাজা করে নেওয়ার পর মায়ের জন্য পোস্তটা করে নিলাম, কারণ এই যে পাতাটা রসুন টসুন দেবো, তো এবার আঁশ হয়ে যাবে, তাই জন্য পোস্ত করে দিয়ে মাকেও ঘরে দিয়ে আসলাম। দিয়ে যে পাতাটা করছি, কিভাবে করছি দেখো, তোমরা তো এতদিন দেখেছো আমি কিভাবে রান্না করি, এবার এই পাতাটা দেখো কেমনভাবে করছি। প্রথমে তেলের মধ্যে সর্ষের তেল দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি ভালো করে, যেরকমভাবে সবাই করে। আমি কিন্তু জানি না কেমন টেস্ট হবে আর গলা ধরবে কি, আমার এদিকে ভয় ভয় লাগছে, এত সুন্দর পাতাগুলো খেতে বড্ড ভালো লাগে, আমি আবার যদি না খেতে পারি, যদি গলা ধরে যায়। সবাই ধরো সবার মতন করে রান্না করে, আমি কখনো তো রান্না করিনি, ওই কানেই শোনা আর কি, তো সেই ভাব মতোই আর কি করছি। দেখলে পাতাগুলো একদম ভাপিয়ে কিছু নিয়ে নিই, ডাইরেক্ট কাঁচা পাতা, এই যে সব কিছু দিয়ে একদম তেলে ভালো করে ভেজে নিয়েছি কিন্তু একদম, দিয়ে এই যে শিলে বাটবো ভাবছি। আমি মিক্সিতে দিলাম না, দেখি শিলে বাটা যায় কিনা। আমার যা রান্না করে এই যে পাতাটা এরকম করে নেয়, দিয়ে তারপরে বেটেই ওরা খেয়ে নেয়। আর আমার ননদ করে, আমার ছোটো ননদের শ্বশুরবাড়ি বলছিল, ওরা এরকম করে ভেজে নেয়, প্রথমে ভেজে নিয়ে তারপরে বেটে নিয়ে তারপরে আবার তেলে ভাজে। আমি ভাবছি ওই রকমই করবো, বেটে নিয়ে যদি খাওয়া না যায়, তাই ভাবছি একটু তেলে নেড়ে নিয়ে শুকনো শুকনো করে নেব। তো শিলে বাটতে বাটতে দেখছি বাটাই যাচ্ছে না, আমার যে কী রাগ ধরছে, মানে তেল তেল হয়ে আছে না, তেল দিয়ে নেড়েছি, দিয়ে খুব স্লিপ কাটছে, বাটা যাচ্ছে না, তাই মিক্সিতে বেটে আনলাম। তবু দেখো কচা কচা হয়েছে, কেন হয়েছে আমি জানি না। আমি যে ওই পাতাটা কাঁচা বাটতাম, মানে সেদ্ধ করে বাটতাম, একদম মিহি হয়েছে, তো কিন্তু মিহি হয়নি, কেমন একটা সুতো সুতো ভাব আছে, তো জানি না কেমন লাগবে খেতে। আমি আবার একটু মুখ দিয়েছি, মানে অল্প একটু মুখে দিয়ে দেখেছি, আমার আবার একটু হালকা হালকা গলা চুলকাচ্ছে, গলাটা ধরছে, জানি না খেতে কেমন লাগবে। তো আমি আবার একটু সর্ষের তেল দিলাম কড়াইয়ে, দিয়ে কালো জিরে দিলাম, দিয়ে তারপর একটু ভালো করে নেড়ে নিলাম। তারপর একটু মুখ দিয়ে দেখলাম, মানে একটু খেয়ে দেখলাম একটু তিতকুটে লাগছে। তার কারণ কেন বলো তো? তার কারণ ওই যে কালো জিরেটা প্রথমে ভেজেছিলাম, তারপরে আবার বেটেছি, বেটে আবার ভাজা হয়ে গেল, তার জন্য একটু তেতো তেতো ভাব লাগছিল। জানি না কেমন লাগবে, কিন্তু গলা আমার হালকা হালকা ধরছে। আমার তো ভয় ভয় লাগছে পাতাটা না নষ্ট হয়ে যায়, কারণ অতটা পাতা, তারপরে আবার এই পাতা বাটা এত ভালো লাগে খেতে, সবসময় পাওয়াও যায় না, মানে ও পাতা বাটা দিয়ে অর্ধেক ভাত উঠে যায়, এত ভালো লাগে খেতে। তো এবার ওই পাতাটা বাটলাম, খেতে কিন্তু অসাধারণ লাগছে একদম, মানে টেস্টই আলাদা অন্যরকম হয়েছে, মানে যেরকম খেতে লাগে আমার ওই পাতা বাটাটা, সেরকমের কোনো মানে ধারে পাশেই যায়নি, পুরো আলাদা রকমের টেস্ট হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগছে। কিন্তু ভয় লাগছে যে গলা যদি ধরে, খুব ভয় লাগে গলা ধরলে আমার। তো যাই হোক, ওই পাতা বাটা আছে, আর চাল কুমড়ো ভেজেছিলাম, আর এই ভাবলাম মাছটা ঝোল করি আলু দিয়ে, এদিকে রান্না করতে না বেলা হয়ে গেল অনেক, ওই পাতাটা নিয়ে বড় সমস্যায় পড়ে গেছিলাম, কি করে না কি করলাম, একবার সিলে বাড়লাম, একবার মিক্সিতে বাড়লাম, ওই করতে করতে আমার মানে দিন কাবার হয়ে গেল। তাই ভাবলাম যে আর মাছটা ঝোল করব না, মাছটা ঝালই করি, যে ঝাল করলাম সর্ষে আদা জিরে বাটা দিয়ে। তারপরে রান্না শেষ করে এই যে গুবলু সোনাকে উপরে এসে খাইয়ে দিচ্ছি, আর গুবলু সোনার জন্য একটা মাছ ভাজা রেখেছি, ও ঝাল টাল খায়, তবে মাছ ভাজাটা বড্ড বেশি পছন্দ করে, মচমচে করে একটা মাছ ওর জন্য ভেজে রেখেছিলাম। দিয়ে যে আমার গুবলু সোনাকে খাইয়ে দিলাম, দিয়ে চান ধান করলাম, তারপরে খেতে বসলাম। আমার কে বললাম যে দেখো আমি আজকে ঘেটকুল পাতা বাটাটা একটু অন্যরকম করে করেছি, খেতে কেমন লাগবে জানি না।
তো ও খেয়ে বলছে অসাধারণ লাগছে, পুরো আলাদা রকমের টেস্ট, দারুণ খেতে হয়েছে, খুব সুন্দর। তবে আমি কিন্তু নেক্সট টাইম করলে এভাবে আর করব না। যদি বাই চান্স কলা ধরে, খেতে ভালো লাগছে ঠিকই, ওটাও ভালো লাগে, আমি যেভাবে বাটি সেটাও খেতে ভালো লাগে, কিন্তু ওটার থেকেও এটা বেশি ভালো লাগছে। তবু ওই যে কলা ধরছিল আমার হালকা হালকা, সেই জন্য ভয় ভয় লাগছে, কলা ধরলে এইভাবে রান্না করতে পারবো না, ঝামেলা আছে প্রচুর। আমার তো ঝামেলাই লাগলো। ওটা কি করি, আমি সেদ্ধ করতে দিয়ে দিই গ্যাসে, দিয়ে সেদ্ধ হয়ে গেলে একটু জলটা ফেলে একেবারে রসুন, কালো জিরে, লঙ্কা মিক্সির মধ্যে দিয়ে একদম বেটে নিয়ে তেলের মধ্যে নেড়ে নিলাম, শুকনো শুকনো করে, হয়ে গেল রান্না। আর এটা আমার ভালো লাগলো না, মানে ঝামেলার লাগলো। যাই হোক, আজকে প্রথম দিন করলাম বলে ঝামেলাই মনে হলো, তবে খেতে কিন্তু অসাধারণ লাগলো। আর গলা কিন্তু আমার বেশ ভালো রকমের ধরেছিল খাওয়ার পর। খেতে খেতে একটু জল খেলাম, তো মানে আমার একটু খেতে বসলে, শুকনো কিছু ভাত খেলে না খেতে বসলে খুব হেঁচকি ওঠে খুব, তো জল খেয়েছি, দিয়ে আরও গলাটা যেন কামড়ে ধরছিল। তো আমি তো আচার দিয়ে প্রত্যেকদিন ভাত খাই, তো একটু আচার খেলাম টক টক, তাই জন্য গলাটা আবার ঠিক হয়ে গেল। যাই হোক, তারপর খাওয়া দাওয়া করলাম। তারপরে যে বিকেলবেলা ছাদে এলাম, এখন তো বৃষ্টিটা কমে গেছে, খুব রোদের জোরও হয়েছে। তো এবার গাছগুলো না যতই জল দিই না কেন, গাছের এই যে মাটিগুলো সব ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তো একটু করে নিড়নি দিয়ে খুঁড়ে খুঁড়ে দিলে মাটিগুলো, তাহলে আবার গাছটা একটু ভালো হয়, তা না হলে মাটি একদম শক্ত টান টান হয়ে যায়। তো তাই ছাদে এলাম বিকেলবেলা, দিয়ে একটু নিড়নি করে মাটিগুলো খুঁড়ে খুঁড়ে দিলাম, দিয়ে গাছে একটু জল দিয়ে দিলাম। তো কালকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, মানে গানের ভিডিও যেটা আর কি দিয়েছিলাম, ব্ল্যাক শাড়ি পরে। তো ওই ভিডিওটাই আমি ফেসবুকে লিঙ্ক দিয়েছিলাম। তো ফেসবুকের লিঙ্কটা অনেকে বলছে যে লিঙ্কটা ক্লিক করলে ওপেন হচ্ছে না। তবে আমার বরের ফোন থেকে আমি একবার চেক করে দেখলাম কমেন্টটা পড়ার পর, কিন্তু আমি আমার বরের ফোন থেকে দেখলাম হচ্ছে, তোমাদের ফোন থেকে কেন হচ্ছে না আমি বুঝতে পারলাম না। লিঙ্কটা ক্লিক করার পর কিন্তু পাশে একটা ফেসবুকের আইকন আসছে, সেখানে কিন্তু ক্লিক করলে তবেই হবে। তবুও ঠিক আছে, আমি আজকের ভিডিওতে ডেসক্রিপশান বক্সটা চেক করবে, ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। কমলা লেবু, কমলা লেবু, হ্যাঁ বাজারে কমলা লেবু, পি ফর প্যারট, প্যারট না প্লাম, হ্যাঁ প্যারট মানে প্লাম কি বলো, মানে প্লাম, পি ফর প্যারট, এটা তো আমি আগে বলবো, পর সুন্দর পড়ছে গো দাদার সাথে। জানি না, ওর নতুন বই খাতা পেয়ে মনে হচ্ছে পড়ার এনার্জি বেড়ে গেছে, আজকে আবার দাদার সাথে পড়তে দেখছি। বড় ছেলে একটু পড়তে বসালে দেখি একটু তাও পড়ে, আর আমাদের কাছে তো একদমই পড়তে চায় না। যাই হোক, পড়াশোনা করলেই হলো, যার কাছে হোক পড়লেই হলো। তো আরও কয়েকজনের নাম কমেন্টে নেব। সোফিয়া বেগম কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ, আর প্রিয়াঙ্কা দাস কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ, অর্পিতা দে জয়ী কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর একজন খুব কমেন্ট করছে দেখছি, আমার শর্ট যে রিলসগুলো আমি দিচ্ছি এই কদিন থেকে, ওই রিলসের মধ্যে কমেন্টটা আসছে। তো নাম দেওয়া আছে মলয় চ্যাটার্জি, আগেও কমেন্ট করেছে। তো ইদানিং দেখছি আমার ওই শর্ট ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করছে যে বালাই শার্ট, আমি মরতে যাবো কেন এই বয়সে, আমি 1000 বছর বাঁচবো, আমি মরতে কেন যাবো বলো তো, আমার দুটো ছেলে আছে, আমি এখন মরতে গেলে হবে বলো। তো কি বলবো বলো তো, কিছু বলার নেই, মানে মরতে বলার জন্য বারবার কমেন্ট করছে যে মর মর মর। আপনি আশীর্বাদ করুন যাতে আমি 1000 বছর বাঁচি, যেন এত তাড়াতাড়ি যেন মরতে না পারি। তো যাই হোক, কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ, এত ভালো কমেন্ট করার জন্য। তো তারপর রাত্রেবেলা একটু ফেস ম্যাসাজ করলাম, মুখে একটু ওই যে আগের দিন ফেস প্যাক লাগিয়েছিলাম বাড়িতে, ঘরোয়া টোটকা। তো ঘরের মধ্যে ঘরোয়া টোটকাও কিন্তু ফেস ম্যাসাজ করা যায়। এই যে আমি দিয়েছি দুধের মধ্যে দিয়েছি হলুদ আর একটু মধু আর গোলাপ জল দিয়ে ভালো করে মুখটা ম্যাসাজ করলাম। কিভাবে ম্যাসাজ করলাম দেখলেই তোমরা, যাতে স্কিন না ঝুলে যায়। মানে বয়সের সাথে অনেকের আর কি মুখে জেল্লা থাকে, তো বয়সটা তো আমাদের বাড়ছে নাকি কমছে তো না, তাই আর কি স্কিনের একটু একটু ঘরোয়া, মানে ঘরে বসে আর কি যত্ন নেওয়া, এটুকু তো করাই যায় তাই না। মেয়েরা সাজতে ভালোবাসে, তো এটুকু তো করাই যেতে পারে। তো মুখটা দেখেছো কত পরিষ্কার হয়ে গেছে আমি ওই ফেস ম্যাসাজটা করার পর। ওটা কিন্তু করো, ওটা খুব ভালো জিনিস, স্কিনটা একদম টান থাকে, খুব ভালো থাকে। তো যাই হোক, তারপর রাত্রেবেলা আজকে আর ভাত টাত কিচ্ছু খাইনি। ভাত তো এমনি খাই না, মুড়ি টুড়ি খাই, খুব কমই ভাত খাই। রাত্রেবেলা আজকে আর কিচ্ছু করিনি, জান ওই দুধ দিয়ে মুড়ি খেয়ে নিলাম। আর আমার বরমশাই বললো আর আলু চচ্চড়ি করতে হবে না, একটু ছাতু মুড়ি খেয়ে নেবো। আর বড় ছেলে ছোটো ছেলে ওরা ভাত তো রোজই খায়, ভাতই খেয়েছে, মা ভাত করেছিল, আর আমি একটু দুধ মুড়ি খেয়ে নিলাম। দুধ মুড়ি খেতে আমার ভালোই লাগে, মাঝে সাঝে খাই।
তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো থেকো সবাই আর কমেন্ট করো। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।